আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা অনলাইনে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আর অনলাইনে ইনকামের আজকে সবচেয়ে সহজ একটি পদ্ধতি দেখাবো, সেটা হলো ইমেল সংগ্রহের মাধ্যমে। আমরা আমাদের গুগলের মাধ্যমে অনেক ইমেল সংগ্রহ করতে পারি, আর এটার মার্কেট অনেক বড়। দেখুন, আমার ফাইবারে ঢুকে আমি যদি ইমেল স্ক্র্যাপিং লিখে সার্চ করি, অর্থাৎ ইমেল অনলাইন থেকে সংগ্রহ করে যে কোনো টার্গেটেড ইমেল যদি আমরা সংগ্রহ করে লিস্ট জেনারেট করতে পারি, তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব। দেখুন, আমার এখানে দেখা যাচ্ছে অনেকের, এই যে দেখুন, এই গিগটা দেখুন $20, তারপর গিগটা দেখা যাচ্ছে $16, তারপরের গিগটা $25। এরকম কিন্তু অনেক গিগ এই মেইলে আছে, ইমেল স্ক্র্যাপিংয়ের আছে। যারা অলরেডি অনেকগুলো কাজ করেছে, দেখুন এখানে তাদের রেটিং রয়েছে 4.9, 4.8, এবং তারা কিন্তু অনেক প্রায় 200-300 করে এক একজন কাজ করেছে। তারা কিন্তু এই মেইল লিস্ট বিল্ডের মাধ্যমে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন তার এখানে প্রিমিয়াম প্যাকে আছে $100, তারপর যেই প্যাকেজটি আছে সেটি হলো $50, এবং তারপরের প্যাকেজটি আছে $20। ঠিক আছে, তো তারা অবশ্যই কিন্তু এই ইমেল মেকিং, লিস্ট মেকিংয়ের মাধ্যমে তারা ক্লায়েন্টের কাজ করে দিচ্ছে এবং টাকা পাচ্ছে। মূলত এই ইমেলগুলা যারা বায়ার তারা সংগ্রহ করে থাকে বিভিন্ন টার্গেটেড মেল, যেমন ফ্যাশন, বিউটি, বা কেউ মেক মানি অনলাইন, বা কেউ চাচ্ছে যে জুতা বা শু কিনবে, বা কেউ কোনো কোম্পানির সিইও, এরকম টার্গেটেড মেল কিনে, কারণ তারা তাদের কাছে মেল পাঠিয়ে বিভিন্ন মার্কেটিং করে থাকে এবং তাদের কোম্পানির বিভিন্ন বেনিফিট হয়, এই জন্য তারা বিভিন্ন টার্গেটেড মেল ক্রয় করে থাকে। তো আজকে আমরা দেখাবো কীভাবে খুব সহজেই একটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই মেলগুলো কালেক্ট করতে পারেন এবং সেটা লিস্ট তৈরি করতে পারেন। তাই আমরা প্লে স্টোরে গিয়ে কিউই ব্রাউজার এটা লিখে সার্চ করব। দেখুন, আমি আমার প্লে স্টোরে গিয়ে কিন্তু KIWI ব্রাউজার লিখে সার্চ করলাম। প্রথম যেই সফটওয়্যারটি আসবে, দেখুন আইকনটি কিন্তু একটা পাখির মতো চিহ্ন। এই আইকনটিতে ক্লিক করে ইনস্টল করে দিব। আমার এখানে অলরেডি ইনস্টল আছে, তাই আমি ওপেন করে নিয়েছি। তারপর জাস্ট কন্টিনিউতে ক্লিক করে আপনারা এই ব্রাউজারটি রান করে নেবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ইন্টারফেসটি আছে। 3 ডট আইকন থেকে আপনারা প্রথমে একটা এক্সটেনশন আমরা এখানে অ্যাড করে দেব। ঠিক আছে, তো এক্সটেনশনসে যাওয়ার পর 3 ডট থেকে আমরা নিচের দিকে গেলে দেখতে পাবো একটা নীল কালার আইকন আছে, এটা আসতেছে না সামনে। তো আমরা এটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে দিব। তো আমি চেষ্টা করতেছি এটা অ্যাক্টিভ করার জন্য। সো আমরা নীল ওকে বাটনটিতে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন ফ্রম স্টোর নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করে দিবে। প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওটি অনেক বড় হতে পারে, আপনারা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে আপনারা অনেক কিছু নাও বুঝতে পারেন। তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো উপরে কর্নারে সার্চ অপশনে দেখতে পাবেন একটি সার্চ অপশন রয়েছে, এখানে আমরা ইমেল এক্সট্রাক্টর নামে একটি এক্সটেনশন সার্চ করব। তো আমি এই জন্য এখানে ইমেল এক্সট্রাক্টর নামে লিখে দিলাম। তো ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করার পর প্রথম যেই এক্সটেনশনটি আসবে, দেখুন ইমেল এক্সট্রাক্টর, তো এটাতে আমরা একটা ক্লিক করে দেব। তো এটাতে একটা ক্লিক করার পর অনেকক্ষণ লোড হয়ে এই পেজটি আসবে। উপরে দেখতে পারবেন অ্যাড টু ক্রোম নামে একটি অপশন রয়েছে নীল কালারের। তো ওই যে অ্যাড টু ক্রোম অপশনটিতে ক্লিক করলে এখানে ওকে চাবে, দেন আপনারা ওকে করে দেবেন সিম্পলি। ঠিক আছে, ওকে করলে আমাদের এই এক্সটেনশনটি আমাদের এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে। তো আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখন আমাদের মেইল কালেকশনের জন্য আমরা বিভিন্ন টার্গেটেড মেইল সার্চ করব। তো আমরা গুগলের এই যে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, এই বক্সটিতে আমরা একটা কিউরি লিখব। সেটা হলো প্রথমে ডাবল কোলন দিব, যেটাকে আমরা ইনভার্টেড কমা বলি, ডাবল ইনভার্টেড কমা যেটা, এটা দিয়ে নেম দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিব, এবং লোকেশন দিব এবং ডাবল ইনভার্টেড কমা। দেন আমরা কোন জায়গা থেকে নিতে যাচ্ছি, ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা কি ধরনের মেল নিতে চাচ্ছি, যেমন জিমেল আছে, আউটলুক আছে, বা ইয়াহু আছে, সো এটা লিখে দেব। তো আমরা নেমের জায়গায় আমরা যেই টার্গেটেড মেলগুলো আমরা চাচ্ছি, যেমন ফ্যাশন, আমরা চাচ্ছি যারা ফ্যাশন পছন্দ করে তাদের মেলগুলো কালেক্ট করব। তো লোকেশনগুলো আপনারা স্পেসিফিক যেই সিটি, যেই শহরের আপনারা মেল অ্যাড্রেসটি কালেক্ট করবেন, যেমন আমেরিকা হলে আমরা বিভিন্ন নিউ ইয়র্ক বা টেক্সাস। তো আমি এখানে আপনাকে টেক্সাস দিয়ে দেখাচ্ছি, তাদের যে টেক্সাস স্টেট আছে সেখানে আমরা মেলগুলো কালেক্ট করব, এবং ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা কোন মেল সার্ভিসের মেলগুলো কালেক্ট করব সেটা লিখে দেব।
সেটা জিমেল হতে পারে, আউটলুক হতে পারে বা ইমেল হতে পারে। তো আমরা সার্চ রেজাল্ট অনেকগুলো পেয়ে গিয়েছি। তো এখান থেকে আমি সিম্পলি ইমেলগুলো এক্সট্রাক্ট করব। তো এজন্য আমরা 3 ডট আইকন থেকে নিচের দিকে যদি যাই, 3 ডট আইকনে ক্লিক করার পর নিচের দিকে ব্রাউজ করব এবং নিচে দেখতে পাবো ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশনটি আমরা ইনস্টল করেছি সেটি রয়েছে। ইমেল এক্সট্রাক্টরে একটা ক্লিক করে দেব। তো ইমেল এক্সট্রাক্টরে ক্লিক করলে দেখুন একবারে অটোমেটিক্যালি এই পেজের ভিতরে যতগুলো মেল সার্চ রেজাল্টে এসেছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা সিম্পলি এটাকে কপি অল করে দেব। তো কপি অল করে দিলে এটা কিন্তু আমাদের ক্লিপবোর্ডে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ কপি হয়ে গেছে। তো আমরা একটা সফটওয়্যার ইউজ করব এগুলা কালেক্ট করার জন্য, গুগল শিটস, যেটা এক্সেলেরই একটা গুগল ভার্সন। তো এটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। আমি আশা করতেছি আপনারা গুগল শিটস সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন, তাই আমি আর দেখাচ্ছি না। তো আমরা প্লাস আইকন থেকে ক্লিক করে নিউ স্প্রেডশিট নামের অপশনটিতে একটা ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের একটা নতুন গুগল স্প্রেডশিট ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা প্রথম ঘরে ক্লিক করে দেব এবং ক্লিক করে এটাকে একটু বড় করে নিচ্ছি যাতে ইমেলটা আমাদের জায়গা হয়। তো দেখতে পাচ্ছেন আমি এটা একটু বড় করে নিলাম। দেন প্রেস করে ধরে রাখলে পেস্ট নামে একটি অপশন আসবে, সেখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের মেলগুলো এখানে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে 5-7টি মেল কালেক্ট করে নিয়েছি। তো কীভাবে বেশি বেশি ইমেল একসাথে কালেক্ট করতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমরা আবার আমাদের গুগলের সেই পেজে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন গুগল কিন্তু প্রথম অবস্থায় 10-12টি বা 20টি সার্চ রেজাল্ট দেখায়। তো আমরা শো মোর ক্লিক করতে করতে অনেকগুলো সার্চ রেজাল্ট একই পেজে নিয়ে আসবো। তাহলে কিন্তু আমরা যখন এক্সট্রাক্ট ইমেলে যাব তারপর কিন্তু অনেকগুলো মেল আমরা একসাথে পেয়ে যাব। তো আমি আমার এই পেজটাকে লোড করতে করতে আরও বেশি করে লোড করতেছি যেন আমরা একসাথে অনেকগুলো ইমেল পেয়ে যাই। ঠিক আছে, তো ইমেল এখানে আমরা ইমেলের কিন্তু জিমেল সার্ভিসটা এখান থেকে আমরা নিলাম। তো এগুলো শো মোর দিলে একটা ওয়েবসাইট আমার ক্লিক হয়ে গেল, আমি ব্যাককে ক্লিক করে আবার দেখাচ্ছি। তো এখানে আমরা জিমেলের সার্ভিসগুলো অ্যাড করতেছি। পরবর্তীতে কিন্তু আপনারা ইয়াহো বা আউটলুক দিয়েও কিন্তু আরও অনেক মেল এখানে জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো আমি এই পেজটা অনেকগুলা লোড করে নিয়েছি। তো আমি দেখাচ্ছি কীভাবে এইখান থেকে আমরা মেলটা কালেক্ট করব। তো 3 ডট আইকন থেকে ক্লিক করে আমরা ইমেল এক্সট্রাক্টরে চলে গেলাম। দেখেন এখানে কিন্তু যতটি একটু আগে এসেছে 7 থেকে 8টি, এখন কিন্তু দেখুন অনেকগুলা ইমেল চলে এসেছে। তো আমরা এখান থেকে ডান পাশের কপি অল বাটনটিতে একটি প্রেস করে দিব, তাহলে কিন্তু সবগুলো মেল আমাদের কপি হয়ে যাবে। তারপর আমরা মিনিমাইজ করে আমাদের সেই শিটস সফটওয়্যারে চলে যাব, গুগল শিটস সফটওয়্যারে, এবং প্রথম রোতে ক্লিক করে আমি আবার পেস্ট করে দিচ্ছি। তাহলে কিন্তু দেখুন খুব সহজে কিন্তু সবগুলা মেল আমার এখানে চলে আসলো। ঠিক আছে, তো এভাবে আপনারা প্রত্যেক ক্লিকে প্রায় 50-60টি করে আপনারা ইমেল জেনারেট করতে পারবেন। তারপর আপনারা প্রথমে গুগলের বের করলেন, তারপর ইয়াহু লিখে বের করবেন, তারপর আউটলুক লিখে বের করবেন। এরকম অনেক মেল সার্ভিস আছে, সেগুলো দিয়ে আপনারা বের করবেন। তো আমি এখন দেখাচ্ছি কীভাবে আপনারা এই ফাইলটিকে আপনার কাস্টমারের কাছে পাঠাবেন। তো এই জন্য স্প্রেডশিটের 3 ডট আইকনে ক্লিক করে সেভ অ্যাজ এক্সেল নামে একটি অপশন রয়েছে, এটাতে একটা প্রেস করে দিবেন, তাহলে কিন্তু এটা এক্সেল ফাইল হিসাবে সেভ হয়ে যাবে। তো যখন এক্সেল ফাইল হিসেবে সেভ হয়ে যাবে তখন আপনারা কিন্তু এটা আপনার ক্লায়েন্টকে সহজে পাঠিয়ে দিতে পারবেন এবং আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন। তারপর এখানে 3 ডট আইকনে ক্লিক করে আপনি যদি সেন্ড এ কপিতে অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু এক্সেল ফাইল বা পিডিএফ ফাইল হিসাবে বা যে কোনো ফরম্যাটে আপনি এটাকে আপনার ক্লায়েন্টের মেইলে বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেন্ড এ কপিতে ক্লিক করে এক্সেল ফাইল অপশনটিতে ক্লিক করলাম। দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপ, জিমেইল বা যে কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতেও কিন্তু আমি কাউকে এটা চাইলে পাঠাতে পারছি। তো এভাবেই চাইলে আমরা খুব সহজে কিন্তু একটি স্ট্রং টার্গেটেড ইমেল লিস্ট জেনারেট করতে পারি এবং আমরা এটা যে কোনো সোশ্যাল মাধ্যমে পাঠাতে পারি বা আমার যেই ফাইবার ক্লায়েন্ট আছে তাকে আমরা এক্সেল ফাইল হিসাবে এটা পাঠানোর মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে শিখলেন খুব সহজে কীভাবে আমরা এরকম একটি সুন্দর টার্গেটেড ইমেল লিস্ট ব্যবহার করে বা তৈরি করে আমরা এটা টাকা ইনকাম করতে পারি। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।